আমরা কথা অনেক লম্বা বলবো না, অল্প কথাই বলবো। আমরা আজকে যে মাজলিসে আছি এখানে হাফাতহুমুল মালাইকাতু আর রাহমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে। আমাদের চতুর্পাশে কারা দাঁড়িয়ে আছে বলেন? ফেরেশতাগণ। একটু পরেই আখেরি মোনাজাত হবে। ফেরেশতারা তখন বলবেন, ও মাগফুরান লাকুম, তুমি ওঠো এমন ভাবে কিছু সময় আলোচনা শোনার কারণে আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম বিহাসানাত, আর আল্লাহ তাআলা যে গুনাহ নিয়ে এসেছিলেন সকল পাপ সমূহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। অল্প সময়ই কথা হবে, গুনাহ মাফ করাইয়া ওঠার চেষ্টা করি সকলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقد قال النبي صلى الله عليه وسلم مقام أحدكم في سبيل الله ساعة خير له من عمله عمره في أهله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم
فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ফারুকিয়া ইসলামিয়া নাংলা মাদ্রাসা মিলানদহ জামালপুরের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম আনসারী হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমাদের মাঝে এখন উপবিষ্ট আছেন মধ্যমণি আজকের সভার বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, চেয়ারম্যান 4 নং নাংলা ইউপি। মঞ্চ উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম উলামা। আমার সম্মুখে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবারা। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুমুল্লাহু তাআলা আনহুম আজমাইনের উত্তরসূরি আমার প্রাণপ্রিয় যুবকেরা, তরুণেরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট শিশু কিশোরেরা, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিণী আমার প্রাণপ্রিয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অজস্র গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এ গভীর রজনীতে আমাদেরকে কোরআনের মাজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের মাহফিলে এসে আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আগমন করেন তার আগে 600 বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হেদায়েতের কোনো সূর্য ছিল না। ঈসা আলাইহিস সালাম তিরোধানের পরে, ঈসা ইবনে মারিয়াম আকাশে উঠে যাওয়ার পর প্রায় 600 বছর নবী শূন্য। এরপরে পৃথিবীতে ধরাধামে আগমন করলেন আকায়ে নামদার, সাকিয়ে কৌসার, শাফিয়ে মাহশার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন ঈসার প্রায় 600 বছর পরে। এই 600 বছর পৃথিবীর ইতিহাসে হেদায়েতের আলো নাই, পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত। এই যুগকে বলা হয় জাহালাতের যুগ, এই যুগকে বলা হয় বর্বরতার যুগ, এই যুগকে বলা হয় মূর্খতার যুগ। পৃথিবীর ইতিহাসের সকল দার্শনিক, সকল সাংবাদিক, সকল কলামিস্ট, সকল লেখক, সকল গবেষক একত্রিত হয়ে নবীর আগমনের ওই সময়টাকে জাহালাতের যুগ হিসাবে ঘোষণা করলো। কেন? পৃথিবীর ইতিহাসে নবী শূন্য মানুষেরা বর্বর হয়েছিল।
বর্বর কেনই হবে না? ঈসা পর্যন্ত পৃথিবী ৮,০০০ বছরের জন্য এক মুহূর্তের জন্য নবী শূন্য হয় নাই। মূসা আলাইহিস সালামের জমানায় মূসা যখন ফিলিস্তিনে পৌঁছলেন, ফিরআউন ধ্বংস হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, তোমরা থাকো, আমি ৩০ দিনের জন্য তুর পাহাড়ে যাচ্ছি তোমাদের জন্য তাওরাত নিয়ে আসতে। মূসা তাওরাত আনতে পাহাড়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা রে, ৩০ দিনে হবে না, আর 10টা দিন এখানে থেকে যাও, 40 দিন পুরা করো। এই 40 দিন মূসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছেন, তাওরাত কিতাব নিয়ে আসবেন উম্মার হেদায়েতের জন্য। ছোট ভাই হারুনকে নবী হিসাবে রেখে গেলেন। নবী হিসাবে হারুন থাকা সত্ত্বেও মূসা আলাইহিস সালামের ওই জাতি, মূসার ওই কওম, ওই বনি ইসরাইল, যাদেরকে আল্লাহ আকাশ থেকে খাবার নাজিল করতেন, যাদের জন্য মান্না সালওয়া নেমে আসতো, যাদের জন্য আল্লাহ তাআলা রিজিক আকাশ থেকে সরাসরি নামিয়ে নিয়ে এসেছেন, আল্লাহর হাজারো রহমত করুণা তারা পেয়েছিল। এত কিছু পাওয়ার পরেও 40 দিন মূসার মতো নবী তাদের মাঝে ছিল না। ছোট নবী ছিল, বড় নবী মূসা ছিল না। ছোট ভাই হারুন ছিল, সেও নবুয়তি ছিল। 40 দিন নবী না থাকার কারণে একটা মুমিন জাতি মুশরিকে পরিণত হয়ে গেল। মূসার উম্মতেরা বাসুর বানায়া সিজদা দেওয়া শুরু করে দিল। বড় নবী 40 দিন না থাকলে যদি ইমানদার এক জাতি মুশরিক হয়ে যায়, 600 বছর পৃথিবীর ইতিহাসে নবী নাই, ওই জাতিটা কেমন বর্বর হতে পারে? আল্লাহ বলেন, এই 600 বছরের জাহালাত, 600 বছরের অন্ধকার দূর করার জন্য আদমের মতো নবী পাঠালে হবে না, ইদ্রিস খলিফাতুল্লাহর মতো নবী পাঠাইলে হবে না, নূহ নাজিহুল্লাহর মতো নবী আসলে হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী আসলেও হবে না, ইসমাইল জবিহুল্লাহর মতো নবী পাঠালেও হবে না, মূসা কালিমুল্লাহ, জাকারিয়া ইয়াহইয়া, ঈসা রূহুল্লাহ, ইয়াকুব নবিয়ুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, এদের মতো নবী 600 বছরের অন্ধকারকে দূরীভূত করতে পারবে না। কেমন নবী দরকার? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে, সাধারণ বাতি না, সিরাজাম মুনীরা। আমি আল্লাহ আখেরি জামানায় খাতামুল আম্বিয়া, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাশশির, বাশীর, নযীর, দাঈ, হামি, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোক বর্তিকা হিসাবে এক নবী পাঠালাম। সে হবে আব্দুল্লাহর কলিজার টুকরা, আমিনার লখতে জিগার, ফাতেমার বাবা, হাসান হুসাইনের নানা, আবু বকরের দোস্ত, বিলালের গমখার, উম্মত কো सीने के साथ लगाने वाला এক নবী আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম, সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোক বর্তিকা হিসাবে। 600 বছর পরে নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করলেন। যেই যুগকে বলা হয় জাহালাত, যেই যুগকে বলা হয় বর্বরতা, যেই যুগকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ, ওই যুগের ভিতরে আয়েশা ইংরেজি হিসাবে, ইংরেজি মাস হিসাবে 61 বছর 2 মাস, আর চাঁদের মাস হিসাবে 63 বছর 2 দিন রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে থেকে, পৃথিবীতে জীবিত থেকে মেহনত করলেন, মানুষকে বুঝালেন, দিন দিলেন, কালিমা দিলেন, ঈমান দিলেন। ওই জাহালাতের যুগটা এমন স্বর্ণ যুগে পরিণত হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায়া নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছিলেন, তোমরা পৃথিবীর মানুষেরা আমার আগমনের যুগকে বলেছিলা জাহালাত আর মূর্খতার যুগ। আমি নবী 23 বছর নবুয়তির জীবন পায়া এই মানুষগুলাকার যুগটাকে এত সোনালী যুগে তৈরি করলাম। যাওয়ার আগে আমি নবী মুহাম্মদ ঘোষণা করে দিলাম, খায়রুল কুরুনি করনি। শোনো শোনো, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ আকায়ে নামদার তাজদার মদিনা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। আমার যুগকে আমি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ যুগ ঘোষণা করে আমি দুনিয়া থেকে চলে যাইতেছি। যেই নবীর ছোঁয়া পায়া জাহালাতের যুগ যদি খায়রুল কুরুন হয়,
শ্রেষ্ঠ যুগ হয় ওই নবীর হাতের ছোঁয়া পায়া যেই মানুষগুলো জাহান্নামের কিনারায় ছিল, যারা ছিল কাফের, যারা ছিল জাহান্নামের পথের দিশারি, জাহান্নামের পথের দিকে হাঁটতে ছিল, ওই মানুষগুলাকে নবীজি জাহান্নামের কিনারা থেকে উঠায়া এত উপরে তাদের শান দিল, ওই মানুষগুলাকে এত উপরে মান দিল, এত উপরে ইজ্জত দিল, তাদেরকে আর সাধারণ মানুষ বলা হয় না, তাদেরকে আর মুশরিক বলা হয় না, তাদেরকে আর কাফের বলা হয় না, তাদেরকে আর মূর্তি পূজারী বলা হয় না। নবীজি বলে তারা আমার হাতের ছোঁয়া পেয়েছে, এরা হয়ে গেছে সাহাবী। এত বড় মর্যাদা তাদের, জমিনে তারা হাঁটে, কোরআন তাদের পক্ষে কথা বলে, কোরআনে আল্লাহ ওই সাহাবীদের ব্যাপারে প্রশংসা করে। আত-তাইবুন ওয়া সাহাবী, আল আবিদুন ওয়া সাহাবী, আর রাকিউন ওয়া সাহাবী, আল আমিরুনা বিল মারুফ ওয়া সাহাবী, ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়া সাহাবী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া সাহাবী, ওয়া বাশশিরিল মুমিনিন। ওই মুমিন হলো সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া সাহাবী, রুহামাউ বাইনাহুম সাহাবী, তারাহুম রুকআ সাহাবী, সুজদা সাহাবী। নবীজি বলে শুধু কোরআন এতটুকু নাযিল হয় নাই, আল্লাহ সর্বশেষে ঘোষণা করে নবী মুহাম্মদ যেই মানুষগুলা তোমার হাতের ছোঁয়া পাইয়া ঈমান আনলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম কইরা দিয়া সকল মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দিলাম। আসেন সম্মান আর মর্যাদা, আসেন বিলালের এই জিন্দেগি। সেই ইথিওপিয়ার মানুষ জিবুতিয়ার আফ্রিকা থেকে এসেছিল, একেবারে কালো, দেখতে অসুন্দর, চেহারার রংঢং ছিল না, ঠোঁটটা নিচের দিকে ঝরে যেত। আজও যদি আপনি আফ্রিকার মানুষগুলোকে দেখেন, চেহারা দেখলে বড় পছন্দ হবে না। এই জমানায় এত কসমেটিক্স, এই জমানায় এত ধরনের মেডিসিন তৈরি হয়েছে, এরপরও আফ্রিকার মানুষ সুন্দর হতে পারে নাই, এত মেডিসিন মাইকা। আর 1450 বছর আগে বেলাল কত কালা ছিল, বংশের মর্যাদা ছিল না। বেলালের বাবা বেলাল ইবনে রবাহ, রবার ছেলে বেলাল, কিন্তু দাদার নাম তোমরা কেউই জানো না, বংশের পরিচয় নাই। বাবা ছিল গোলাম, বেলাল হইল গোলাম। কিন্তু নবীর সোহবতে আইসা এই কালো লোকটা ইথিওপিয়া থেকে, জিবুতি থেকে, আফ্রিকা মহাদেশ থেকে নবীর হাতে হাত দেওয়ার কারণে বেলালের সম্মান, বেলালের মর্যাদা এত উপরে উঠছে, জমিনে আর নাই, জমিনে আর নাই। নবীজি বলে, ও আমার সাহাবীরা শুনো, আমি নবী যখন মেরাজে হাঁটতেছিলাম, আসমাউ খসখসা কদম, মেরাজের রাতে জান্নাত ঘুরতেছি, আমার সামনে পায়ের পদধ্বনি শুনলাম। জিবরিলকে বললাম, ও জিবরিল, কার পদধ্বনি? ইন্নী আসমাউ খসখসা কদম, পায়ের পদধ্বনি শুনি। জিবরিল বলে, আবদুকা বেলাল। নবীজি, আপনার সাহাবী বেলালের। আল্লাহর নবী বলে, মক্কায় রেখে আসলাম বেলালকে, আমার আগে জান্নাতে কেমনে পুষলো? ইয়া রাসূলুল্লাহ, আফ্রিকা থেকে আইসা, জিবুতি থেকে আইসা, ইথিওপিয়ার মানুষ হইয়া, এত কালো গোলাম হইয়া, নবী আপনার সোহবত উঠানোর কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ বেলালের সম্মান শুধু জমিনে রাখে নাই, আল্লাহ উপরে উঠাইয়া আরশ আজিমের নিচে জান্নাতের ভিতরে বেলাল যখনই জমিনে হাঁটে, আল্লাহ লাউড স্পিকার দিয়া বেলালের পায়ের পদধ্বনি জান্নাতে শুনাইতে থাকে। নবীজি বলে, ও আমার উম্মাহ শুনো, বেলালের জিন্দেগি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আমি উঠব, আনা আখরুজ, আবু বকর আন ইয়ামিনি, ওমর আন শিমালি। কিয়ামতের মাঠে আবু বকর উঠবে আমার ডান থেকে, ওমর উঠবে আমার বাম থেকে। বেলাল কবর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে, আর বেলাল, রাসূল বলে, দামেস্ক থেকে উঠবে না। কিয়ামতের ময়দান, ইয়াখরুজু তাহতা কদমি, বেলাল ওই দিন আমার পায়ের নিচ থেকে উঠবে আমার সাথে। কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে বলবে, উম্মাহ হিসাব আনো, পুরা জিন্দেগির হিসাবকে পেশ করো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ মেমোরি কার্ডের মতো এইখানে তোমার আমলনামা দিয়ে দিবে, মেমোরি কার্ডকে বের করে তোমার হাতে দেওয়া হবে। আল্লাহ বলবে, ইকরা, তুমি পড়ো, আর তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। বেলালকে ডাকবে, ইনা বেলাল। বেলাল বলবে, লাব্বাইক ওয়া সাদাক।
লাদাইক, আল্লাহ বলবে বেলাল তুই কোথায়? আল্লাহ হাজির আছি কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে বেলাল তাকাও, মাঠে সবাই হিসাব দেওয়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। বেলাল তোর থেকে আমি হিসাব নেব না। আজিল্লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনাও আমাদেরকে। কিয়ামতের মাঠে দুনিয়ায় সবাই তোমার আজান শুনতে পারে নাই, সবাই তোমার আজান শুই না কলমকে ঠান্ডা করতে পারে নাই, একটা আজান শুনায় দাও। বেলাল ওই সময় কিয়ামতের মাঠে আজান দিবে। আল্লাহ বলবে আজ্জিন, আজান দিয়া তুমি বিনা হিসাবে নবীর সাথে জান্নাতে চলে যাও। আরো আগে বাড়ি হাদিসে এসেছে নবীজি কিয়ামতের ময়দান শাফাত চলতে থাকবে। কিয়ামতের মাঠে শাফাত শেষে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য রফরফ নামে একটি বাহন আসবে। নবীজি রফরফে উঠবে আর এইটা জান্নাতের দিকে নবীজিকে নিয়ে চলবে। জীবন্ত বাহন, তার একটা লাগাম থাকবে। নবীজি রফরফের উপরে উঠবে, সবাই তাকায় থাকবে। দো জাহানের সরদার, কায়নাতের সরদার, ইমামুল আম্বিয়া, সরদার कायनात, इमाम कायनात, मकसूद कायनात, मरकज कायनात, हादी कायनात, रूह कायनात, हुस्न कायनात, रौनक कायनात, बहार कायनात, फख्र मौजूदात, जमीउल हसनात, जामिउल बरकात, खैरुल अनम, सय्यदुल अरबी वल आजम, जमीलुश शियम, ताजदार हिरम, सदक वली, खैरुल वरा, बदरुद दुजा, अहमद मुस्तफा, मुहम्मद इब्न अब्दुल्लाह আজকে রফরফে উঠা জান্নাতে যাবে। কিন্তু রফরফের লাগাম ধইরা সামনে সামনে রাখাল হিসাবে কে হাঁটবে? সবাই তাকায় থাকবে। আবু বকর ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। আবু বকর হয়তো আজকে রফরফের লাগাম ধরবে। আবু বকর প্রথম সিদ্দিক এই উম্মতের। আবু বকর প্রথম রাসূলের হিজরতের সাথী। আবু বকর কালেমা পয়রা প্রথম ঈমান এনেছে। মনে হয় নবীর লাগাম ধরবে আবু বকর ইবনে কুহাফা। কিয়ামতের মাঠে আবু বকর আসে না, সবাই তাকায় থাকবে। হয়তো ওমর ইবনে খাত্তাব আসবে, কারণ নবী ঘোষণা করেছিলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর। আমার পরে নবুয়তির পজিশন যদি কেউ পাইতো ওমর পাইতো। এত শানওয়ালা, এত মানওয়ালা, এত ইজ্জতওয়ালা ওমর ইবনে খাত্তাব রফরফের লাগাম ধইরা জান্নাতে যাবে। ওমরও আসে না, সবাই তাকাবে। উসমান জিন্নুরাইন, নবী যাকে ভালোবাসা নিজের দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছিল। নবী বলেছিল রুকাইয়া মারা যাওয়ার পরে, উম্মে কুলসুম মারা যাওয়ার পরে নবীজি বলেছিলেন উসমান তোরে আমি এত ভালোবাসি, আমার যদি আরেকটা অবিবাহিতা মেয়ে থাকতো ওই মেয়েটাও আমি তোমাকে দান করতাম। তাকায় থাকবে, মনে হয় উসমান আসবে। নবীর রফরফের লাগাম ধইরা একাত্রে জান্নাতে যাবে। উসমানও আসে না, সবাই তাকায় থাকবে। রাসূলের লাখতে জিগার, কলিজার টুকরা ফাতেমাকে যে আলীর কাছে দিয়েছিল আহলে বাইত, আলী ইবনে আবি তালেব, মনে হয় আলী আসবে। নবীর রফরফের লাগাম ধরবে। হাসান হুসাইনের বাবা না, আলীও আসে না। তাকাই থাকবে আশারায়ে মুবাশশারা, হয়তো তালহা নতুবা জুবায়ের অথবা সাদ নতুবা সাঈদ অথবা আবু উবাইদা ইবনুল জাররাহ অথবা আব্দুর রহমান ইবনে আউফ। কেউ হয়তো লাগাম ধইরা জান্নাতে যাবে। না 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 না, সবাই চিন্তাকে পিছনে রেখা আরশে আজিম থেকে রব ডাক দেবেন, ইয়া বেলাল তুমি কোথায়? বেলাল বলবে লাব্বাইক। আল্লাহ বলবে খুজ ওয়াসুকিলাল জান্নাহ। আজকে জান্নাতে রফরফের লাগাম ধইরা কেউ যাবে না নবীর সাথে। ও বেলাল, নবী যখন ইমাম হইতো তুমি মসজিদে নববীতে মুয়াজ্জিন হয়ে আজান দিতা। আজকে তুমি আসো, নবীর রফরফের লাগাম ধইরা নবীজির সাথে একত্রে জান্নাতে প্রবেশ করো। চিন্তা করো, ওই জিন্দেগি এত গরিব ব্যক্তি কোথা থেকে আসলো? ইথিওপিয়ার এই কালো মানুষটা, সে যদি তার রবকে রাজি কইরা জমিন থেকে তার মাকামকে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে, তুমি তো ওই নবীর উম্মাহ, তোমারও তো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবাদের যে নবী ছিল তারা হয়তো দেখা সাহাবী হয়েছে, তুমি হয়তো নবীকে দেখো নাই, কিন্তু তুমি ঈমানদার, কিন্তু তুমি মুমিন। রাসূলুল্লাহ বলেছিল আমার সাহাবীরা, আমার ভাইদেরকে তোমরা
সালাম পৌঁছাইয়া দিও। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরাই তো আপনার ভাই। নবীজি বলেছিলেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো যারা তোমাদের পরে আসবে। আমি নবী তাদের মাঝে থাকবো না, আমাকে তারা দেখবে না, না আমি নবী মুহাম্মদকে দেখবে, না আমার মুজিজা দেখবে, না দ্বীনের কোন রৌশন কোন বিষয় দেখবে। সবকিছুকে না দেখা তারা ঈমান আনবে, তারা বিশ্বাস করবে, তারা আমি নবীর আনুগত্য স্বীকার করবে। ও আমার সাহাবীরা শোনো, ইসলামের 10 ভাগের 9 ভাগও যদি তোমরা মানো, 1 ভাগ না মানো, তারপরেও তোমাদেরকে পাকড়াও করা হবে। আখেরি জমানায় আমার যে ভাইয়েরা আসবে, নবী বলে তারা তো আমাকে দেখবে না। তারা যদি ইসলামের 10-এর 1 অংশ মাইনাও যাইতে পারে দুনিয়া থেকে, 10 ভাগের 1 ভাগ মাইনাও যদি যাইতে পারে, 9 ভাগও যদি না মানে, এরপরে যদি ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে তারা আসে, নবী বলেন, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, ওই 10 ভাগের 1 ভাগ দিন মাননে ওয়ালা ঈমান নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাজির হয়, যদিও সে হয় কবিরা গুনাহ করনে ওয়ালা, আমি নবী কিয়ামতের ময়দানে ওই গুনাহগার উম্মতদেরকে, কবিরা গুনাহ করনে ওয়ালা আমার ভাইদেরকে আমি নবী মুহাম্মদ শাফাআত কইরা জাহান্নাম থেকে উঠাইয়া তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। তোমার সম্মান নবীর ছোঁয়া পাইল যেই মানুষেরা, তার মর্যাদা আরো কত উপরে উঠল, তাদের সম্মান আরো কত উপরে গেল। শুনো, ওমরের জমানা, ওমরের জিন্দেগি, ওমরের হায়াতে জিন্দেগিতে মিশরের গভর্নর আমর ইবনে আস আসলো। আমর ইবনে আস আইসা বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, মিশরের নীল দরিয়া শুকিয়ে গেছে, নীল দরিয়ায় পানি আসে না, নীল দরিয়া শুকিয়ে গেছে, মানুষেরা, মিশরের মানুষেরা পানি চায়। ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন বললেন, তারা যে পানি চায়, আগে নীল দরিয়ায় পানি কিভাবে আসতো? আমিরুল মুমিনিন, নীল দরিয়ায় আগে পানি আসতো। ইউকতালুস সাবিয়্যা যাতা হাসানা, সুন্দরী রমণীদেরকে নীল দরিয়ায় কতল করা হতো, বলি দেওয়া হতো। ইয়াখরুজুদ দিমা, যখন বলির পরে রক্ত প্রবাহিত হতো ওই মেয়েদের শরীর থেকে, তা আর ওইগুলো বালির সাথে মিশ্রিত হতো, ওইখান থেকে পানির ফোয়ারার সৃষ্টি হতো। আমিরুল মুমিনিন ওমর বলে, ইসলাম আসছে মানুষের জানের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের মালের নিরাপত্তা দেওয়ার জন্য। মেয়েদের হত্যা করে মিশরবাসীর জন্য নীল দরিয়ায় পানি আনা হবে, এটা হইতে পারে না। আমর ইবনে আস বলে, আমিরুল মুমিনিন ওমর, পানি কেমনে আসবে? আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি নীল দরিয়াকেই চিঠি দিও। তাবকাত ইবনে সাআদের ভিতরে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে। আমিরুল মুমিনিন ওমরের ঈমান দেখো, জিন্দেগি দেখো, আরশ থেকে কিভাবে ফয়সালা নামায়া নিয়ে আসে। ওমর ওই দিন লিখতে ছিল, ইয়া ইয়াম্মান নীল, إن كنت تجرين من عندك فلا تجرين وإن كنت تجرين من أمر الله فنسأل الله الواحد القهار أن يجريك। ও নীল দরিয়া, তুমি যদি তোমার ক্ষমতায় প্রবাহিত হও, তাইলে তোমার কাছে আমাদের কোনো আবেদন নাই। আর যদি তোর মাঝে পানি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, ফানাসআলুল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, প্রতাপশালী একক আল্লাহর কাছে আমি আবেদন করি, আল্লাহ যেন নীল দরিয়ায় পানি প্রবাহিত কইরা দেয়। ওমর এই চিঠি লেখা আমর ইবনে আসকে বলল, যাও নীল দরিয়াকে দিও, ওইটা তো শুকায়া মরুভূমিতে রূপ নিয়েছে, ওইখানে ছেড়ে দিও, আল্লাহ চাহে তো পানি চলে আসবে। আমর ইবনে আস মিশরে চলে গেছেন। মিশরের গভর্নর কায়রোর শাহী মসজিদে, কাহেরার শাহী জামে মসজিদে জুমার নামাজের পরে ঘোষণা করলেন, আমিরুল মুমিনিন ওমর নীল দরিয়ায় চিঠি দিয়েছে পানি আসার জন্য। মুনাফিকরা, গোসান সম্প্রদায়, তারা তখনও খ্রিস্টান ছিল, হাসতেছে, মুসলমান পাগল হয়ে গেছে, এরা নাকি চিঠি দিয়া নীল দরিয়ায় পানি আনবে। আরে নীল দরিয়া কি মানুষ? চিঠির ভাষা সে কিভাবে বুঝবে? ঈমান সে বুঝে নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছার কারিশমা তারা বুঝে নাই। না জাবারুত চিনেছে, না মালাকুত চিনেছে, না কলৌহ কলম সম্পর্কে কিছু বুঝেছে। তারা তো দিন থেকে দূরে ছিল। আমর ইবনে আস লক্ষ লক্ষ মানুষ নিয়ে নীল দরিয়ার পরে, জুমার নামাজের পরে নীল দরিয়ার মধ্যে
মধ্যবর্তী জায়গায় গিয়ে পানির শুকনো মরুভূমি, মাঝখানে ওমরের ওই চিঠি, ইয়া ইয়াম্মান নীল, ও নীল দরিয়া, ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি, যদি তোর ক্ষমতায় প্রবাহিত হও, ফালা তাজরিয়ান, তাইলে আর তোর প্রবাহিত হওয়ার দরকার নেই। ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ, তোর মাঝে যদি পানি আল্লাহর হুকুমে আসে, আল্লাহর কাছে বলি যেন পানি প্রবাহিত করে দেয়। চিঠি রাইখা মা ওয়াসালা নাহিয়াতাল বাহর, আমর ইবনে আস কিনারায় পৌঁছতে পারে নাই। হাদিস বলে, তবকাতে ইবনে সাদ বলে, ওই দিন ওই চিঠি যেখানে রেখেছিল মুসলমানেরা, চিঠির গোড়া থেকে 17 ঘন্টা পর্যন্ত পানি প্রবাহিত হয়েছিল। 90 ফুট পানি নীল দরিয়ার ভিতরে ওমর চিঠি দিয়া প্রবাহিত করিয়েছিল। মুসলমান তার ইমান দিয়া যদি মরা মরুভূমিতে পানির ফোয়ারা সৃষ্টি করতে পারে, বিলালের মতো সাহাবী জমিনে হাঁটা অবস্থায় যদি কদমের আওয়াজ জান্নাতে পৌঁছাইতে পারে, খালি এইখানে ওমরের জিন্দেগি দেখো। ওমর তার ওই জিন্দেগিতে সারিয়া নামে এক ব্যক্তিকে, ইরানের এক নগরী বন্দর আব্বাস, মদিনা থেকে 3000 কিলোমিটার দূর, বন্দর আব্বাস চারটাখানি কথা নয়, 3000 কিলোমিটার দূর। এত দূরে সারিয়াকে নেতৃত্ব দিয়া এক বাহিনী পাঠাইল। কোন এক জুমায় আমিরুল মুমিনিন ওমর দাঁড়ায় মেম্বারে বলতেছিল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড় সামলাও, পিছনের দিক থেকে দুশমন আসতেছে। সারিয়া ইবনে জাবাল 1 মাস পরে যখন মদিনায় আসতেছিল, মদিনার মুনাফিকরা বলতেছিল ফাঁকা বলি, ওমরের এই কথা কখনো বন্দর আব্বাসে পৌঁছতে পারে না, 3000 কিলোমিটার দূর। 1 মাস পরে সারিয়া যখন বিজয়ের ভেসে বাহিনী নিয়া বন্দর আব্বাস বিজয় করে গনিমতের মাল নিয়ে মদিনায় ঢুকতেছে, মানুষেরা দৌড়ে গিয়া বলতেছিল, সারিয়া, আমিরুল মুমিনিন ওমরের কোন কথা তুমি শুনেছিলা? বলে, কসম খোদার, আমি শুধু শুনি নাই, 1 মাস আগে আমি যখন পাহাড়ের পাদদেশে ছিলাম, আমরা ওই দিকে খেয়াল করতেছিলাম না, হঠাৎ করে আমি দেখলাম আমার ওই জায়গা থেকে, বন্দর আব্বাস থেকে রাসূলের শহর মদিনা পর্যন্ত মুক্ত হয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর আমাকে ইশারা করে দেখাইতেছিল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড় সামলাও। ওই দিন আমরা পাহাড় ব্যারিকেড দেওয়ার কারণে, ওমরের ওই কথা অনুযায়ী পাহাড়ের পিছনে আমরা লক্ষ্য করার কারণে দুশমনের উপরে বিজয় হয়ে বন্দর আব্বাস আমরা বিজয় ছিনিয়ে এনেছি। চিন্তা করো, যেই জমানায় মোবাইল ছিল না, সিম ছিল না, নেটওয়ার্ক ছিল না, কোম্পানি ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, এই ধরনের কোন দামি ব্যবস্থাপনা ছিল না। সিম ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, কোম্পানি ছাড়া, অ্যান্ড্রয়েড সেট ছাড়া যদি ওই জমানায় সাহাবীরা ভিডিও কলিং এ কথা বলতে পারে, তারা কি না পারত? যদি বাতি ধইরা বলতো স্বর্ণে পরিণত হও, স্বর্ণে পরিণত হইতে বাধ্য ছিল। এরপর তারা দুনিয়া চাই নাই, তারা বলতেছিল, ইন্নামা হেমামুনা আল আখিরা ওয়া লাইসাত হেমামুনা দুনিয়া, আমরা দুনিয়া চাই না, দুনিয়া ধোঁকা, আখিরাত হাকিকত। দুনিয়াকে তারা পিছনে রাখতেছিল, আল্লাহর জন্য তৈরি হইতেছিল, আখিরাত তারা সাজাইতেছিল, মৃত্যুর পরের জীবন কবরকে তারা ডেকোরেশন করতেছিল, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করতেছিল। জমিনে থাকা অবস্থায় আরশের কথাগুলা জমিনের মানুষের কথা অনুযায়ী আরশ আজিমের ফয়সালা করতেছিল। খালি এইখানে নবী বসা মসজিদে নববীর মেম্বারে মহিলা সাহাবী খাওলা বিনতে সালাবা, মেয়ে লোক, তার ঈমান, তার সম্পর্ক, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে কত বেশি ছিল। নবীর ওই জমানায় খাওলা বিনতে সালাবা নবীর মেম্বারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত মুসিবত। আল্লাহ নবী বলে, কি মুসিবত খাওলা? আফনা শাবাবি, আফনা শাবাবি, আকালা মালি, তাফাররাকা আহলি। ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন শেষ হয়ে গেছে, আমার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, সম্পদ যা ছিল সন্তান আর স্বামীকে নিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, আমার স্বামী আজকে আমাকে জিহারের তালাক দিয়ে দিছে। জিহারের তালাক বলা হয় কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে, আনতে কা জহরি উম্মি, ভালোবাসা স্ত্রীকে বলল, তুমি আমার মায়ের পিঠের মতো, ভালোবাসা এই কথাটা বলছে, সাথে সাথে সে ওই স্ত্রী তার উপরে হারাম হয়ে যায়। এইটাকে বলা হয় জিহারের তালাক। ইসলামের শুরু জমানায় 3 তালাকের চেয়ে ওই তালাকের হুকুম বেশি কঠোর ছিল। 3 তালাক হইলে তো স্বামীর কাছে পুনরায় ফিরে যাওয়ার সুযোগ আছে, জিহারের তালাক হইলে আর ফিরে যাওয়ার সুযোগ ছিল না। খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সুযোগ তৈরি না হয়, ইন্নাহু আবু ওয়ালাদি, ওয়াইস আমার স্বামী, আমার
সন্তানের বাবা, আহাব্বুন নাসি ইলাইয়া, মানুষের মাঝে আমি তাকে বড় ভালোবাসি। নবীজি ইন জামামতু ইলাইয়া, দাও আমার কাছে সন্তান রাখলে আমি ক্ষুধার্ত থাকি, ওদের খাওয়াইতে পারবো না। ইন জামামতু ইলাইহা, যাও স্বামীর কাছে পাঠায় দিলে পৃথিবী মানুষ জানে পুরুষেরা কখনো সন্তান লালন পালন করতে পারে না, আমার 2-4টা সন্তান নষ্ট হয়ে যাবে, স্বামীর কাছে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করেন। নবীজি বলে, খাওলা রে, মনে হয় না কোনো ফয়সালা আসবে, চইলা যাও। খাওলা চোখের পানি ফেলাইয়া মসজিদে নববীর ভিতর থেকে বারান্দায় আসছে, হাত উঠাইছে, আল্লাহ আপনার স্বাভাবি, জৈবন শেষ, আকালা মালি, সম্পদ শেষ, তাফাররাকা আহলি, মা বাবা মারা গেছে, দুনিয়া ছাইরা চইলা গেছে, আমাকে বিয়ে দেওয়ার মতো কেউ নাই, সম্পদ থাকলে লোভে কেউ নিত, জৈবন থাকলেই তাড়নায় কেউ নিত, 4-5টা সন্তান জন্ম দিতে গিয়া জৈবন বলতে আমার কিছু নাই, স্বামীর কাছে ফিরে যাওয়ার ফয়সালা করো, আমার সন্তানগুলাকে হেফাজত করো। খাওলা বারান্দায় আয়েশা মসজিদে নববীর হাত উঠাইয়া আল্লাহর কাছে কাঁদতেছিল। আম্মা জান আয়েশা হুজরা থেকে খাওলাকে বলে, খাওলা রে, উস্কুতি উস্কুতি উস্কুতি, খাওলা থামো থামো, আস্তে কথা বলো, আস্তে দোয়া করো, নবীর উপরে ওহী চলে আসছে, জিবরাইল চলে আসছে। খাওলা সাহাত আরো চিৎকার দিছে, ভয় পেয়ে গেছে নাকি খাওলার বিরুদ্ধে ওহী নাজিল হয়ে যায়, হুকুম চলে আসে। একটু পরে রাসূলুল্লাহর থেকে ওহী নাজিল হওয়া শেষ হলো, নবীজি মাথা উঠাইলেন, খাওলাকে ডাইকা বলেন, খাওলা, আল্লাহ তাআলা তোর স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য তোমার পক্ষে সুবিধা রাইখা সূরা মুজাদালা নামে 2.5 পৃষ্ঠার একটা সূরা তোর পক্ষে আল্লাহ নাযিল কইরা দিয়েছে। মহিলা আল্লাহর সাথে সম্পর্ক কইরা আকাশ থেকে যদি তার পক্ষে কোরআন নামাইয়া নিয়ে আসতে পারে, ওরে বান্দা তোর জিন্দেগি তুই তাকা, তুমি কোথায় চইলা গেলা, কোন জিন্দেগির পিছনে তুমি দৌড়াইতেছ? তোমারও তো সম্মান ওইখানে উঠানোর জন্য আসছিল দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার পিছনে ছিল এক দামি নবী, শ্রেষ্ঠ নবী, সৃষ্টির সেরা সাইয়্যিদুল আম্বিয়া। কত দামি নবী, কত দামি নবী! হ্যাঁ, বলতেছিল আল্লাহ তুই গফুরুর রহিম, তোমার এই নবী মুহাম্মদ রাউফুর রহিম, ও আল্লাহ তুই কাদের কদির, তোর মুহাম্মদ সিরাজ মুনির, আল্লাহ তুই লা রাইব মুহাম্মদ বেআইব, তু রব है মুহাম্মদ শাহে আরব है, আল্লাহ তু জুল জালাল है মুহাম্মদ আমিনা কা লাল है। আল্লাহ তোর জন্য খোদাই, মুহাম্মাদের জন্য মুস্তাফাই, তোর জন্য রুবুবিয়ত, মুহাম্মাদের জন্য নবুওয়াত, আল্লাহ তোর জন্য ইবাদত, মুহাম্মাদের জন্য ইতাআত। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তোমার জন্য আল্লাহ পাঠাইলেন মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। ওরে উম্মত, তোর পিছনে ওই নবী রয়ে গেছে, এরপরেও যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক না হয়, ওই ওমরের মতো, যেই ওমর ছিল জাহালাতের যুগে জাহান্নামের কিনারায়, জাহান্নাম কুফরির ভিতরে নিমজ্জিত, তলোয়ার নিয়ে আসে নবী মুহাম্মদকে কতল করার জন্য। এত বড় একটা খারাপ লোক যে ছিল কাফের, যাকে বলা হতো মুশরিক, যাকে বলা হতো জাহান্নামী। এই ওমরের জিন্দেগি তাকাও। নবীজি একদিন মসজিদে নববীতে প্রবেশ করতেছে, নবীজির ডান পাশে আবু বকর, নবীর বাম পাশে ওমর। যেই ওমর নবীকে হত্যা করতে আসতেছে, নবীর সোয়া পাইয়া, নবীর উপর ঈমান আইনা, নবীর আদর্শ মানার কারণে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালানোর কারণে নবী হাত ধইরা আবু বকর আর ওমরকে বলতেছিল, ও আমার সাহাবীরা শোনো, আজকে মসজিদে নববীতে আমরা 3 জন যেভাবে প্রবেশ করতেছি, কিয়ামতের ময়দানে জান্নাতে এইভাবে প্রবেশ করব। আমার ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর। রাসূলুল্লাহ বলেন, ওরে ওমর, আরাফার ময়দান জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে 1.25 লক্ষ সাহাবী, কাকে নিয়ে বেশি গর্ব হয় আজকে আপনার? নবীজি বলে, আমার আবু বকরকে নিয়ে বেশি গর্ব হয়। আর কাকে নিয়ে? আমার ওমর ইবনে খাত্তাবকে নিয়ে আমি বড় গর্ব করি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আরশ আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমা বসাইছে, আল্লাহ ওইখানে আবু বকর আর ওমরকে নিয়ে গর্ব করতেছে। রাসূলুল্লাহ বলেন, ওরে ওমর, আমি মেরাজের রাতে জান্নাত ঘুরতেছিলাম, ইন্নী রাআইতু কাসরান আবিয়াস, আমি ওইখানে এক সাদা ধবধবে অট্টালিকা, একটা ইট মতির দ্বারা, একটা ইট হীরার দ্বারা, একটা ইট মিন সাহাবিন স্বর্ণ দ্বারা, আরেকটা ইট মিন ফিদ্দা রূপার দ্বারা, আরেকটা ইট মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা, 5 ধাতু দ্বারা একটা জান্নাত সাজানো, কিন্তু কালার করা হয়েছে আবিয়াদ, সাদা রঙের। আমি বড় অট্টালিকাটা দেখা জান্নাত ঘুরতে
করতে গিয়ে আমি নবী থমকে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম আমি কি প্রবেশ করতে পারি? ফেরেশতারা যারা রক্ষী ছিল বলল না 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 মুহাম্মদ হাদা সাফ বললে কুরাইশের এক যুবকের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। নবী বলে আমি নবী মুহাম্মদ, আমি কুরাইশি, আমি হাশেমি, আমি মক্কি, আমি আব্দুল মুত্তালিবি, আমি ছাড়া আমার কুরাইশি বড় কে হবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মাকাম আর সম্মান আর মর্যাদা আলা আতহার আলা আতহার সবার উপরে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই জান্নাত তো আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ বানায় রাখছে। নবীজি ঢুকতে চাইলেন, এরপরে আবার বের হয়ে আসলেন। ওমরকে বলে ওমর জান্নাত দেখতে চাইছিলাম, কিন্তু তোর আত্মমর্যাদার কথা যখন মনে পড়ছে আমি আর ভিতরে ঢুকি নাই। ওমর চোখের পানি ছাইড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কিনারায় ছিলাম, হাত ধইরা উঠাইয়া আপনি আমাকে জান্নাতি বানাইলেন, আমার জান্নাতটা আপনি দেখাচ্ছেন, আপনি আমার জান্নাতে ঢুকলে আমি আপনার উপরে আত্মমর্যাদা দেখাবো, ইন্নে আদারু আলাইকা, আপনার উপরে আত্মমর্যাদা দেখাবো। নবী এটা কখনো হইতে পারে না। তাকাও ওই ওমরের জিন্দেগি নবীকে হত্যা করতে আসে, কিন্তু যখন আমিরুল মুমিনিন হয়, যখন খলিফাতুল মুসলিমিন হয়, ঘুরে 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 মানুষদেরকে দেখে মদিনার জিন্দেগিতে কে কেমনে ঘুমায়। হঠাৎ একদিন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ের উট হারায় গেছে। বাইতুল মালের ওমর আমিরুল মুমিনিন, নিজে বিচারক, নিজে আমিরুল মুমিনিন দৌড়াইতেছে বাইতুল মালের উট খোঁজার জন্য। আহনাব বিন কায়েস সামনে পড়ছে, আমিরুল মুমিনিন কোথায় যান? বাইতুল মালের উট হারায় গেছে। আহনাব তুমিও চলো, এই উটের ভিতরে মদিনার জনগণের হক রয়েছে, যদি একটা উট হারায় যায় আমি জনগণের অধিকার কিভাবে রক্ষা করব? ওমর আমিরুল মুমিনিন নবীকে কতল করতে আসে, আর এইবার যখন নবীর হাতে হাত দেয় জনগণের মাল হেফাজতের জন্য জীবন বাজি রেখে দৌড়ায়। মরুভূমি দিয়া রাতের আধারে হাঁটতেছে, মরুভূমির এক কিনারে দেখে মিটমিট করে বাতি জ্বলতেছে, কিছু বাচ্চারা কান্না করতেছে। ওমর তাঁবুর পাশে গিয়ে দেখে এক বৃদ্ধা নারী শুধু পানি গরম করতেছে, ভিতরে কিছু পাথর দিয়া ওইটাকে নাড়তেছে। আমিরুল মুমিনিন ওমর বললেন মা তুমি কোথা থেকে এসেছো? ইয়ামান থেকে এসেছি। কেন এসেছো? শুনেছি মদিনায় মুসলিমেরা শাসন করে, এইখানে খাবার পৌঁছে দেয় অনাহারির মুখে। আমি ইয়ামান থেকে আসলাম, 3 দিন পার হয়ে গেছে, আমার কাছে কোনো খাদ্য রসদ এখনো পৌঁছে নাই। বলে তুমি যে আসছো, আমিরুল মুমিনিন ওমর কি এটা জানে? ওমর বলতেছিল, মেয়ে লোকটা বলতেছে সে যদি নাই জানে তাইলে মুসলমানদের দায়িত্ব কেন সে নিল? ওমর এইটা শুই না পাগল হয়ে দৌড় শুরু করছে। বাইতুল মালে আসছে, নিজের কাঁধের উপরে জবের বস্তা নিয়া আরেক বস্তার ভিতরে ঘি ঢুকাইছে, খেজুর নিছে, কিশমিশ নিছে, মধু নিছে, এইগুলাকে জমা কইরা 2 কাঁধে 2 বস্তা নিয়া আবার মরুভূমিতে দৌড়াইতেছে। ওমরের গোলাম আসলাম বলতেছিল আমিরুল মুমিনিন আমার কাছে বস্তাটা দেন, আপনি আমার পিছনে আসেন। ওমর বলে না না, আমার এরিয়ায় আইসা একটা মেয়ে লোক যদি ক্ষুধার্ত থাকে, কোন বাচ্চার মুখে যদি খাবার না যায়, কিয়ামতের ময়দানে পুছতো ওমর কি হবে? কিয়ামতের মাঠে তো আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। আমি ওমর দেখতে দোজলার কিনারেও যদি একটা কুকুর অনাহারে মারা যায় আল্লাহ আমাকে পাকড়াও করবে কিয়ামতের ময়দানে। নিজে 2টা বস্তা নিয়ে ওই মেয়ে লোকের সামনে রাখলেন, বললেন মা তুমি এবার রান্না করো। পাতিলে কি? বলে পানি গরম করতেছিলাম, পাথর ভিতরে দিয়া বাচ্চারা যেন বুঝে কিছু রান্না হচ্ছে, এরপরে কানতে কানতে তারা ঘুমায় যাবে, এইভাবে আমি অনাহারে রাত পার করে দিব, সকালে আবার একটা ব্যবস্থার চিন্তা করব। ওমর বলে না, ঘুমাইতে দিও না, তুমি আটা দাও, জব দাও, খেজুর দাও, ঘি দাও, মধু দাও, কিচমিচ দাও, শালিক তৈরি করো। এরপরে নিজের পাশে বসে শালিক তৈরি করলো। ওমর দূরে দাঁড়ায় আছে, বাচ্চাগুলাকে মা ওই শালিক উঠে খাওয়াইতেছে। ওমর দাঁড়ায় চোখের পানি ফেলায় কাঁদতেছে, বলতেছে হ্যাঁ এই দৃশ্য দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম, যেই বাচ্চাদের চোখে পানি দেখেছি ক্ষুধার তাড়নায়, খাওয়ার পরে যেন আমি তাদের মুখে তৃপ্তির হাসি দেখি। আমিরুল মুমিনিন ওমর ওই অবস্থা দেখা বাচ্চাদের খাওয়াইয়া মেয়ে লোকটাকে বলতেছিল মা তোমার কি মনে হয় এ জমানায় কার খলিফা হওয়া দরকার ছিল? খাত্তাবের বেটা ওমর খলিফা না হইয়া তোমার মতো নওজোয়ান যুবকের খলিফা হওয়া দরকার ছিল। ওমর ওই সময় পরিচয় দেয় না আমি ওমর। ওমর বলে মারে আমি
কালকে তুমি ওমরের দরবারে আইসো, ওইখানে তুমি আমাকেও দেখতে পাবা। নিজেকে গোপন কইরা রাখতেছে, কারণ কাজ তো সে আল্লাহকে রাজি করার জন্য করছে, কিয়ামতের জিন্দেগি পাওয়ার জন্য করছে, জান্নাতের ওই আলা মাকাম পাওয়ার জন্য করছে। ওমর কে দৌড়ায়, কোথায় দৌড়ায়, কার জন্য খেদমতে দৌড়ায়? নবী যে ওমরের ব্যাপারে বলে, ওমর লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কারো উপরে নবুয়তের দায়িত্ব আসতো সেইটা ওমরের উপরে আসতো। তাকাও, এত খেদমত কইরা, এত কিছু কইরাও ওমর যেদিন দুনিয়া থেকে চলে যায়, জিলহজের 28 জিলহজ ফজরের নামাজের ইমামতি করতেছিল ওমর। এক ইহুদি আবু লুবলু আল মাজুসি খঞ্জর দ্বারা ওমরের উপরে নামাজরত অবস্থায়, রুকুরত অবস্থায় আঘাত করে, রক্ত ঝরতেছিল। 28 জিলহজ পার হয়েছে, 29 তারিখ পার হয়েছে, 30 তারিখ জিলহজের মাস শেষ হলো। মুহররমের 1 তারিখ, 2 তারিখে ওমরের ছেলে, বড় ছেলে আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমরের মুখে দুধ ঢেলে দিছে, উটের দুধ, বাবা একটু খান। কিন্তু এইখানে খঞ্জর লাগার কারণে হলকুম, কণ্ঠনালী, খাদ্যনালী ছিদ্র হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ যখন দুধ ঢেলে দিয়েছে, ওমর আর ওইটাকে ভিতরে নিতে পারে নাই, গর্দান দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। ওমর বুঝতে পারছে আমার শেষ অবস্থা চলে আসছে। নিজের ছেলে আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ রে এদিকে আসো। ওই যে হুজরা যেখানে নবী শুয়ে আছে, আমার এক সাথী আবু বকর শুয়ে আছে, আমার বড় আশা ছিল নবীর পাশে আমিও শুয়ে থাকবো। আম্মা জান আয়েশা তো হুজরা থেকে বের হয় না, সেও হুজরা শরীফে অবস্থান করতেছে। আব্দুল্লাহ তুমি আম্মা জান আয়েশার কাছে যাও, গিয়া বলো মৃত্যুর পরে ওমর তার 2 সাথীর কাছে এইখানে শুইতে চায়। আম্মা জান আয়েশা যদি অনুমতি দেয় নিয়ে যাইও, না হলে অন্য জায়গায় আমাকে দাফন কইরা দিও। আম্মা জান আয়েশার কাছে আব্দুল্লাহ গিয়া বলে, ওমর আপনার কাছে কবরের জায়গা চাইতেছে। আম্মা জান আয়েশা বলে, ওমর এই জায়গার দাবি করলো। আমি আয়েশা মনে করেছিলাম আমার স্বামী মোহাম্মদ আর আমার বাবা আবু বকর এইখানে শুয়ে আছে, বাবাকে আর স্বামীকে পাশে রাইখা আমি আয়েশাও এইখানে শুয়ে থাকবো। ওমর যেহেতু এইখানে কবরের মাটি চাইতেছে, ওমরই আমার চেয়ে বেশি হকদার, আমি বের হয়ে যাব। ওমর যদি মারা যায় লাশ এইখানে নিয়ে আইসো। আব্দুল্লাহ খুশি, বাবা কবরের জায়গা মিলে গেছে, আম্মা জান তোমাকে মাটি দিয়ে দিছে, মাটি ও কবরের জন্য ইজাজত দিয়ে দিছে। ওমর বলে, আব্দুল্লাহ এখনো তো আমি আমিরুল মুমিনিন, এখনো আমি খলিফা, দুনিয়া ছাইরা এখনো যাই নাই। আম্মা জান আয়েশা হয়তো আমার এই পজিশনের দিকে তাকাইয়া ইজাজত দিছে, অনুমতি দিছে। এই অনুমতির উপরে তুমি সন্তুষ্ট হইও না। আমি যখন মারা যাব, আমার রূহ বের হয়ে যাবে, লাশ হয়ে যাব, জানাজা শেষ কইরা আম্মা জান আয়েশার হুজরার সামনে আমার লাশটা নিয়া বইল, আমিরুল মুমিনিন নাই, খলিফাতুল মুসলিমিন নাই, আম্মা জান ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর আসছে আপনার দরজায়, যদি ওই সময় আমার লাশকে ঢোকার অনুমতি দেয় রাইখো, নতুবা আম কবরস্থানে আমাকে দাফন কইরা দিও। তাকাও ওমরের জিন্দেগি। ওই ওমর আব্দুল্লাহকে ডাকলো, বলে আব্দুল্লাহ এদিকে আসো, এদিকে আসো, আমি চলে যাচ্ছি। তোমার রানের উপরে মাথা, আব্দুল্লাহ রানের উপরে আমিরুল মুমিনিন ওমর মাথা রাইখা শুয়ে আছে। আমিরুল মুমিনিন ওমর গর্দান উঁচা করতে পারে না। ছেলে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আমার মাথাটা জমিনে লাগাইয়া দাও, মাটিতে রাখো। সন্তান তো বাবার মাথা মাটিতে কিভাবে রাখে? বলে বাবা তাকে এসে চেহারার দিকে। ওমর বলে রাখো না। রাখলো। বলে এইভাবে না, আমার চেহারাটাকে মাটির দিকে ঘুরিয়ে দাও, নাকটাকে মাটির সাথে মিশাইয়া দাও। আমিরুল মুমিনিন ওমরের চেহারা মাটিতে ঘুরাইয়া নাক যখন মিশাইয়া দেওয়া হলো, তখনও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই। ওই সময় ওই ওমর যার ব্যাপারে রাসূলের হাজার সুসংবাদ, আমার পরে নবী হইলে নবী হইতো ওমর, জান্নাতে ওমর আমার সাথী হবে, আমরা একত্রে জান্নাতে প্রবেশ করব, এত সুসংবাদ ওমর, জান্নাতে তোর জান্নাত আমি দেখে আসছি মিরাজের রাতে। এরপরে ওমর আব্দুল্লাহর রান থেকে মাথা নামাইয়া মাটির সাথে কপাল ঘষতেছিল আর বলতেছিল, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর আল্লাহ যদি আজকে এই সময় তোকে মাফ না করে, তাই আজকে তুই ধ্বংস
হয়ে দুনিয়া থেকে চলে যাবি। তাকাও, ওমরের মতো জান্নাতের খুশ খবর পেয়ে গেছে, এরপরও আল্লাহর কত ভয় নিয়ে দুনিয়া থেকে যাইতেছে। তুমি বেপরোয়া হয়ে গেলা, পাগল হয়ে গেলা, গুনার পিছনে দৌড়াইলা, গুনাহ পায়া মাতাল হয়ে গেলা। একবার পাপ করো, একটু ভয় আসে, আবার পাপ করো। তোমার ভূমিকম্পের ঝাঁকুনি কেন আসবে না? তোমার উপরে গজবার আযাব কেন আসবে না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাজিনু রাব্বা। এমন কোন দিন যায় না মাটি আল্লাহকে এই কথা বলে, ও আল্লাহ অনুমতি দাও সবাইকে আমার পেটে নিয়ে আসি। আল্লাহ বলে, মাটি রে, কেন তুই সবাইকে ধ্বংস করতে চাস? কেন করব না? ইয়াকুলু রিজকাকা আশাকা, তোর দেওয়া রিজিক খায় আল্লাহ। মানুষেরা তোমার নাফরমানি করে, ইয়ামশি বিরিজলিকা ওয়া আশাকা, ও আল্লাহ তোমার দেওয়া পাও দিয়ে হাঁটে, তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনাইকা ওয়া আশাকা, তোর দেওয়া চোখ দিয়ে 24 ঘন্টা টেলিভিশন আর মোবাইলের ল্যাংটা ছবি দেখে, আর কোরআনের দিকে তাকায় না, তোর নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া আশাকা, তোর দেওয়া জ্ঞান দিয়া ভালো মন্দের পাহাড় উঠায়, তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র সাজায়, কিন্তু দিন মানার ব্যাপারে প্রস্তুতি নেয় না, তোর নাফরমানি করে। ইলা মাতা আসবি, কয়দিন ধৈর্য ধরবো? এরপরেও আল্লাহ তাআলা মাটিকে জবাব দেয়, মাটি, এরা নবী মুহাম্মদের উম্মত, তার পিছনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি চাইলেই গুনার কারণে এই বান্দাদেরকে ধ্বংস করতে পারবা না। ইন্নী আনতাজিরু বিরহমাতি ইলা মাউতিহিম, আমি আল্লাহ নবীর সাথে ওয়াদা ছিল, এদের মৃত্যু পর্যন্ত রহমতের চাদর নিয়ে আমি আল্লাহ তাকায় থাকি। মারা যাওয়ার আগেও যদি এই মানুষেরা একবার বলে, আল্লাহ তুই আমাকে মাফ কইরা দে, সারা জীবনও যদি গুনাহ করে, পাপ করে, মারা যাওয়ার আগে একবারও যদি বলে, আল্লাহ বুঝি নাই সারা জীবন, আমাকে মাফ কইরা দে, আল্লাহ বলে, গফারতু যুনুবাকা কুল্লা, আমি সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ কইরা নবী মুহাম্মদের উসিলায় জান্নাতি বানায়া দুনিয়া থেকে বের কইরা নিয়ে আসি। হ্যাঁ, ওই যে ওমর, ওই যে ওমর নাক ঘষতেছিল, চোখের পানি ফেলাইয়া, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, আল্লাহ যদি তোরে মাফ না করে তুই ধ্বংস হয়ে যাবি। এরপর আলী আসলো, ওমর মৃত্যুকে ভয় পাইতেছো? এত ভয় পাইতেছো মওয়াতকে? ওমর বলে, মৃত্যুকে ভয় পাই না আলী রে, কবরকে ভয় পাই। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হুফরাতুম মিন হুফারিন নার। নবী মুহাম্মদ বলে গেছেন, কবর হলো জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কোন ফয়সালা করছে। আলী বলে, ওমর ঘাবড়াইও না, আমি বহুবার হাবিবে কিবরিয়া দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে শুনেছি, জান্নাতের ভিতরে বড় মানুষ সর্দার আর নেতা হবে আবু বকর আর ওমর। ওমর বলে, আলী রে, এই কথা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবা? বলে, আমি একা না, আমার ছেলে হাসানও তোমার পক্ষে সাক্ষী দিবে। নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা কইরা গেছে। ওমর চইলা গেছে, আব্দুল্লাহ লাশটা নিয়া আম্মা জান আয়েশার দুয়ারের কাছে গিয়া বলতেছে, আম্মা জান, আমিরুল মুমিনিন আর নাই, খলিফাতুল মুসলিমিন নাই, খত্তাবের বেটা ওমর সাধারণ একটা লাশ নিয়ে আসছি, অনুমতি দিলে ভিতরে রাখবো, নতুবা আম কবরস্থানে দাফন কইরা দিব। তাকাও, ওই ওমর যে জাহান্নামের কিনারায় ছিল, আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা কইরা দিয়া গেল। ওই নবীর সোহবতে আসো, আদর্শে আসো, নবীর সুন্নাহ মানো, নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়ো। সাহাবীরা যেমন জান্নাতের সুসংবাদ পাইছে, কুরআন বলে, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। ওই নবীর আদর্শের উপরে উঠলে কুরআন বলতেছে, সাহাবীদেরকে তো নবীর মুখে জান্নাতের ঘোষণা দিছে, তোমার জন্য কোরআন বলে, মৃত্যু লগ্নে আল্লাহ জান্নাত সহ ফেরেশতা পাঠায়া তোমাকে তোমার জান্নাত দেখায়া ফেরেশতারা বলতে থাকবে, সালাম তোর উপরে। এই জান্নাত দেখতে দেখতে তুমি দুনিয়া থেকে বের হয়ে চলে আসো। এই জন্য এইভাবে তৈয়ার হইয়া, জিন্দেগি গুছায়া, জান্নাতের জন্য প্রস্তুতি নিয়া, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন গইরা, আল্লাহর গোলাম হইয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।